আসসালামু আলাইকুম। আজকেরও তোমাদের কাছে কিছু শেয়ার করব। শেয়ার করার আগে খালি বলেই যাই, একটার পর একটা খালি পার্সেল আসতেই আছে আর একটার পর একটার ভিডিও তোমাদের কাছে পার্সেলের খালি তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছি। তা আজকের আমার বুঞ্জি আর আমার ছেলের পেটি দিয়েছিলাম। আমাদের তো তোমাদের প্রত্যেক ভিডিও যে কটা পার্সেলের আমি শেয়ারগুলো করেছি সেই কটাই বলেছি আমাদের পার্সেল আনতে যেতে হয় 30 টাকা গাড়ি ভাড়া করে। তা সে জায়গায় আমার বুঞ্জি আর আমার ছেলে গেছিলো সাইকেল নিয়ে যাওয়ার পরে ভাড়াটা কম চলে গেছে, 10 টাকা খেয়াওয়ালা নিয়ে আছে। তা পার্সেলটা ছিল, আমি তোমাদের আগের ভিডিও বলেছি কি জানি না, যে আমি জুতো অর্ডার করেছিলাম। তা জুতোটা এই এনেছে, তারা আবার সাইকেলে করে এনে আনে, ছিঁড়ে ছাড়ে এনে চলে গেছে। তা ছিঁড়ে নিয়ে এসে রিসিলগুলো খুলে দেখি কতদের কী হয়েছে। অনেক কটা প্রত্যেক দিনে একটা করে অর্ডার হতেই আছে। ছেলে বলে দেখি প্রথমে কী কালার, হালকা তুর আমি দিয়েছিলাম একদম ডিপ কালার। কত সাইজ 30 দেখাচ্ছে কেন, আমি তো 5 দিয়েছিলাম। তার জুতোটা 5 নাম্বার আমি দিয়েছি, 38 দেওয়া আছে। 38 কাজ 5 সাইজ আছে। এখন ভিডিওটা বন্ধ থাকে, আমার মা আসতে বক বক করবে খালি। তো এই তো একটা তোমাদেরকে দেখালাম, কিরকম লাগতেছে কমেন্ট করে জানিও। এই কালারটা এখন অতি যত্ন হাতে আছে, তারপর কোথায় থাকবে ঠিক নেই। আর একটা কালার দেখি, এই একটা কালার, কি একটা বিচ্ছিরি গ্যাস জুতো থেকে বেরোচ্ছে। আর একটা আমি একটা জুতো বুক করেছিলাম, ওইটা এলে এবার আমার হয়ে যাবে। আর জুতো বেশি নেব না, দমভর খালি অনলাইনে বুক করে যাচ্ছি। এটা কালো কালার, কেউ বলে ব্ল্যাক কালার আর কেউ বলে কালো কালার। এই একটা কালার, এই কালারটা ভদ্র কালার। তা নিয়েছি, কি হয় এখন থেকে একবার পানিয়ে পড়লে যদি বা ছেড়ে যায় তাহলে বেকার হয়ে যাবে। তা হোক, বেশি দিন না হয়, 30 দিন হবে তো, এক মাস হবে তো গুনো গুনো। তা 3টে জুতো এসেছে এখনো, আর একটা এলে হয়ে যাবে। আর বুক করবো না বাবা, এই কোমরের উপরটা থেকে যায়, অনেক হয়ে যাচ্ছে। মোটামুটি 380 টাকা। জুতোটাতে একটা গ্যাস বেরোচ্ছে, মানে মাথা যন্ত্রণা করতেছে। জুতোটা আনার সঙ্গে সঙ্গে যেই আমি খুলেছি, মাথা কি যন্ত্রণা করতেছে। আমি যে সাইজগুলো নিয়েছি আমার পায়ে একদম হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একদম আমার পায়ের মাপের জুতোগুলো আমি বুক করেছিলাম। আজকের অনলাইনের মাল এই মোটামুটি ভালো, খুব ভালো বলবো তাও না। আর আমাদের এমনি আমাদের দেশ গায়ে তো, আর এই রাস্তাঘাট কাদা, এই জুতো তো কাদায় অতটাই হবে না, একদম পুরো কালার পুরো একদম কচকচা হয়ে যাবে। এত সুন্দর কালার হয়ে আছে, কত সুন্দর কালার দেখে দিয়েছি, কিন্তু যা আমাদের রাস্তার হালচাল একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। তা ঝাপারে হোকে, পছন্দ হয়েছে, নিয়েছি। খুব ভালো তাও না, খুব খারাপ তাও না, মোটামুটি ভালো মোটামুটি খারাপ। ভালো খারাপ
ভালো খারাপ ভাগ্যের ব্যাপার, কোনোটা ভালোই করে দেয়, তাই সঙ্গে সঙ্গে বোধ হয় আটা ফাটা দিয়ে দেয়, বোধ হয় তৈরি করেছে, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, এই গন্ধ শেষ নাই। আর একটা বুক করছি, ওটা দেখে আসি, কি দেখবো, ওটা আর আসবে না। জুতোগুলো মোটামুটি ভালো লাগে, মোটামুটি বক 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 করতেই আছি রোজ। এখন দুপুর 2টো বাজে, 2টোর সময় পার্সেলটা আমার বোনঝি আর আমার ছেলেকে নিয়ে এসেছে, তা ওরা দুজনে এনেছে, দোকান থেকে ওদের কিছু খেতে দিই, ওদের না আবার খেতে দিলে ফরমাস শুনবে, আবার আবার যদি কোনো সময় বলি আনতে দাবও দেবে, কেননা আমার তো যাওয়ার মতন কেউ লোক নেই, এই গুঞ্জিরা আছে, এদের বললে একটু ছুটে ছাটে যায়, আর ওই জন্য বলি ওদের হাত ছাড়া করলে হবে না, ওদের একটু খেতে টেতে দিই, না হলে কোথায় আবার বলবে কোনো কিছু দেয় না দোকান থেকে, আর আমাদের খালি ফরমাস করতে ফেলা। আর আমি বলতেছি, আর আমাদের আলো বলতে সে খালি করতেছে, আর প্রচুর গুমশুনি পড়েছে, দুপুর টাইমে একটু বৃষ্টি হয়েছিল, হওয়ার পর আর হয়নি, আর গুমশুনি ঢেলেছে। আমাদের রুয়ানাও ঘুমিয়েছিল, রুয়ানা উঠে ওর নানাদের বাড়ি গেছে, আমি একলাই দোকান ঘরে বসে বক বক করতেছি আর বলতেছি, বলি কখন আসবে কখন আসবে। তারপরে পার্সেলওয়ালার কাছে ফোন করেছিলাম যে আমাদের পার্সেল নিয়ে নিয়েছে, বলে হ্যাঁ নিয়ে নিয়েছে, খেয়াওয়ালার হাতে দিয়ে দিয়েছি, এসে নিয়ে আছে। আমি বলি তাহলে ঠিক আছে, তাহলে মানুষগুলো এখন আসে না কেন, আমার টেনশান হচ্ছিলো, দুপুরবেলা গিয়েছে তাও শ্মশানের কাছে খেয়াঘাটটা, চিন্তা হচ্ছিল। তারপরে ফোন করে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে দেখি না এরা হাজির, এরা চলে যাচ্ছে। আর এই জুতোর গন্ধটা ঢুকে আমার মাথা ঘুরতেছে প্রচুর, ওই জন্য বলি আর বক বক করবো নি, মাথাটা কেরাম হচ্ছে, ভিডিওটা বন্ধ করে দিয়ে আর একটু বরঞ্চ 10 মিনিট রেস্ট নিয়ে লাভ আছে। আর রুহানা নিয়ে চলে গেছে, রুহানা কোথায় গেলে আমার চোখে ঘুম আসে না, ও আমার কাছে থাকলে তবু ঠিক আছে, আর ও কাছে থাকলে তো ঘুমোতে দেবে না। আজকে রুহানা নিয়ে আমি সারা রাত জেগে আছি, রাত 2টোর সময় উঠে এত কাঁদতেছে, মোবাইল চালিয়ে দিছি, বলি কোনো দিন ও চালিয়ে দিই না, বলি মোবাইল নেশা করাবো নি, মোবাইল নেশা করালে এমনি বাচ্চা খারাপ হয়ে যায়, তা আমি মোবাইল নেশা করাইনি। ও দেখি না, বলি এত কাঁদতেছে, এত রাত্রে হোক গে, ওরা একটা গজল চালিয়ে দিই, গজল চালিয়ে দিয়েছি রাত 2:06 গজল দেখতেছে, 3:30 বাজতে যায় তবু ঘুমায় না, হাং মারতেছি ও ঘুমায় না, বকতেছি ঘুমায় না, খুব রেগে গেছি। তারপর দেখি না ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়তে ও উঠেছে 6টার দিকে, আমি উঠেছি 5-5:30টার দিকে, আর উঠে সেই আমাদের ওই আমাদের ঘুনি বসিয়েছিলাম, ঘুনি থেকে মাছটা ঝেড়ে নিয়ে এসে, আর ওই তোমরা দেখবে এর আগে দেখতে থাকবে চিংড়ি আমাদের কতগুলো পড়েছে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, কাটবে না। আর আমার ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিও। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।